ঝাড়গ্রাম চিড়িয়াখানায় নতুন অতিথি। পর্যটকটা এবার আরো বেশি পর্যটক, শীতের মরশুমে আরো বেশি পর্যটক আসবে, আর সেই জন্য এবার নতুন অতিথি ঝাড়গ্রামে। চিলড্রেন পার্ককে আমি ইমপ্রুভ করতে চাই। যে লোকজন আছে ওনার একটা বসার ব্যবস্থা ওখানে বেশি আছে। এছাড়া একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে কি আমি এক্সপেক্ট করছি যে উইদিন এ ইয়ার টাইগার চলে আসবে। টাইগার এনক্লোজার অলরেডি অ্যাপ্রুভাল চলে আসবে, এখানে টাইগার আমি ইন্ট্রোডিউস করতে পারবো। যেরকম উত্তরের দিকে পর্যটকরা যান, ঠিক তেমনি এই সকল আকর্ষণে আরও এখানকার পর্যটনের সংখ্যা ভালো হবে, পর্যটকরা প্রচুর আসবেন এবং এলাকার অর্থনীতিটা আরও উন্নত হবে। এটা অত্যন্ত ভালো সংবাদ এবং খুবই আমাদের এলাকাবাসীর কাছে আনন্দের সংবাদ। একাধিকবার উদ্বোধনের পরেও খুলল না ফুলবাজার। হাওড়ায় ফুলবাজার বিতানের একাধিকবার উদ্বোধন হয়েছে। 300 কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে ফুলবাজার। বারবার উদ্বোধনের পরও তালা বন্ধ বিতান। 2 বছর আগে তৈরি হলেও আজও বন্ধ ফুলবাজার, ফলে চাষিদের সমস্যা কাটল না। নতুন যে মার্কেটটা হয়েছে আমাদের চাষিদের জন্য, সেই মার্কেটটা এখনো পর্যন্ত চালু হয়নি। এই মার্কেটটা চালু হলে আমরা চাষিরা ঝড় বৃষ্টির হাত থেকে বা রোদের হাত থেকে অনেকটা ছাওয়ায় নিরাপদে আমরা মাল বিক্রি করতে পারি। আমাদের বেশ ভালোই লাগলো মনে মনে যে বাসে যেতে হবে না, বেশ সাইকেলে হোক বা হেঁটে চলে যাব, ফুলটা নিয়ে চলে আসবো। কিন্তু কিছুদিন 4 দিন পর শুনলাম যে লোক যাচ্ছে না, ওই জন্যই মানে চালু হলো না। আবার যদি চালু হয় বলছে, পোস্টারিং চারিদিকে দেখা দিচ্ছে, ফলে আমাদেরই হাওড়াবাসীর কাছে খুব ভালো হবে। এখানে কিছু আমাদের আর টুকরো কাজ বাকি আছে, সেই কাজটা আমাদের যখন এই প্রসেসিং পার্টটা কমপ্লিট হয়ে গেলে, কারণ আমরা মেন যেটা চাইছি সেটা হচ্ছে যে ফুল মানুষ যে ওয়েস্টেজ হয়, ফুল ফেলে দেয়, সেইগুলোকে আমরা ইউটিলাইজ করে, আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় গঙ্গার জলে ফুল ফেলে দিচ্ছে, ভাসিয়ে দিচ্ছে। আমরা ওই ফুলগুলোকে প্রসেস করে একটা ইউনিট করতে চাইছি এবং মানুষ যে ফুল ধরুন বিক্রি করতে পারলো না, সে একটা কোল্ড স্টোরেজে রেখে দেবে। হাতির দলের তাণ্ডব। 3 দিন ধরে চন্দ্রকোনা ও গড়বেতা এলাকায় তাণ্ডব চালাচ্ছে হাতির পাল। এলাকায় দাপাচ্ছে 50 থেকে 60টি হাতির দল। হাতির পালের তাণ্ডবে নষ্ট বিঘার পর বিঘা জমির আলু ও শস্য। হাতির পালের হাত থেকে সবজি শস্য বাঁচাতে একাধিক ব্যবস্থা কৃষকদের। মশাল জেলে জমি পাহারা কৃষকদের। ফসল বাঁচাতে তার দিয়ে ঘেরা জমি, টায়ার জ্বালিয়েও সবজি বাঁচানোর চেষ্টা। চন্দ্রকোনার কামারখালীতে জমি বাঁচাতে একাধিক ব্যবস্থা কৃষকদের। কোচবিহারে ভয়াবহ দুর্ঘটনা। কালজানির কাছে পথ দুর্ঘটনায় একই পরিবারের 4 জনের মৃত্যু। কালভার থেকে পুকুরে পড়ে যায় গাড়ি। শিক্ষক দম্পতি সহ 2 শিশুর মৃত্যু। রাতে আগুনে ভস্মীভূত ঝুপড়ি, দোকান। আসানসোল উত্তর থানার ধাতকা এলাকার ঘটনা। দমকলে 2টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, তবে কি কারণেই আগুন লেগেছে তা জানা যায়নি। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। কাল থেকে সামান্য বাড়বে তাপমাত্রা। 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। 13 ডিগ্রির ঘরে কলকাতার পারদ। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে, আর এর ফলেই আবহাওয়ার পরিবর্তন। পশ্চিমের জেলায় চলছে শৈত্যপ্রবাহ। বাঁকুড়ার তাপমাত্রা নামলো 9.5 ডিগ্রি সেলসিয়াসে। পর্যটকেরা ভিড় জমাচ্ছেন মুকুটমণিপুর, শুশুনিয়া, বিষ্ণুপুর, বিহারীনাথ, গাংদুয়া সহ পর্যটন কেন্দ্রগুলিতে। অন্যদিকে পুরুলিয়ার তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস। শীতের সকালে ঠান্ডা থেকে বাঁচতে আগুন পোহানো এবং গরম চাই ভরসা। পাহাড়ে ঝকঝকে আকাশ। কাঞ্চনজঙ্ঘা দর্শনে খুশি পর্যটকরা। দার্জিলিং ম্যাল, বাতাসিয়া লুপের থেকে ঘুমন্ত বুদ্ধ দর্শনে ভিড়। কনকনে ঠান্ডা। দার্জিলিং এর তাপমাত্রা 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। প্রথমবার বিষ্ণুপুরে পোড়ামাটির হাটে হলো পিঠে পুলি উৎসব। বিষ্ণুপুর মহকুমা প্রশাসন ও বাঁকুড়া জেলা প্রশাসনের উদ্যোগ। মোট 22টি স্টলে 100 রকমের পিঠে নিয়ে এসেছিলেন এলাকার মহিলারা। পাটিসাপটা, কুলি পিঠে, সাজের পিঠে, ক্ষীরের ভাপা পিঠে, ডালের ভাপা পিঠে, রকমারি পিঠে। পূর্বস্থলীর শ্রীরামপুর ইউনাইটেড স্কুল মাঠে তৈরি হতে চলেছে স্টেডিয়াম। এখানকার প্রত্যন্ত এলাকার অনেকেই জাতীয় স্তরে খেলে সোনার রূপ নিয়ে এসেছেন। এবার তাদের কথা ভেবেই স্টেডিয়াম করা হলো, ফলে দূরে গিয়ে কোথাও প্র্যাকটিস করতে হবে না। বিধায়ক ও সাংসদদের তহবিল থেকে 1,40,00,000 টাকায় তৈরি স্টেডিয়াম। খুবই ভালো লাগছে, বাচ্চারা খুব আনন্দিত যে বাড়ির সামনে তারা স্টেডিয়াম পাচ্ছে, যেটা আমাদের এখানে ছিল। কি করতে হতো তোমাদের, কি করতে হতো না হলে আমাদের এখানে তো সেরকম পরিকাঠামো নেই। আমাদের হয় কলকাতা যেতে হতো, নাহলে কৃষ্ণনগর স্টেডিয়ামে যেতে হতো, নাহলে কালনায় যেতে হতো।
তা এখন বাড়ির দুয়ারেই পাচ্ছেন? হ্যাঁ, বাড়ির দুয়ারেই পাচ্ছি, খুবই আনন্দিত আমরা। আমাদের আগে খেলতে হতো ওই কালনা স্টেডিয়ামে যেতাম, নইলে কৃষ্ণনগর, এরকম নানা জায়গায় যেতে হতো। এখন বাড়ির সামনে স্টেডিয়াম হচ্ছে, আমাদের প্রচুর প্রচুর আনন্দ হচ্ছে। আমরা যখন স্টেডিয়াম ছিল না, আমরা বাইরে দেখতাম যে ওরা খেলছে, আমাদের মনেও কষ্ট হতো। এখন বাড়ির সামনে স্টেডিয়াম হচ্ছে, প্রচুর আনন্দ হচ্ছে মনে। এখানে তো একটা স্টেডিয়াম করার স্বপ্ন দেখতাম। তা আমাদের পূর্বস্থলী 1 নম্বর ব্লকে আমাদের তো কোনো স্টেডিয়াম নেই। বিধায়ক হিসেবে প্রথমে কাজটা শুরু করলাম ফেন্সিং দেওয়া, ওই যে দেখতে পাচ্ছেন এই যে নেট দিয়ে একদম পুরো মাঠটা। আমাদের প্রাক্তন এমপি সুনীল মণ্ডলকে অনুরোধ করে তিনি 1,20,00,000 টাকা অনুমোদন দিয়েছেন এবং কাজ শুরু হয়ে গেছে। একটা প্রবলেম হয়ে গেছে, ইলেকট্রিক তার ওই যে দেখতে পাচ্ছেন না, 11,000 33,000 ভোল্টেজের তার না সরালে তো স্টেডিয়ামের কাজ হতে পারছে না। তা আমরা চেষ্টা করছি ওটাকে ওয়েভ করবার জন্য, ডিএম সুপারিশ করেছেন। তো অরিবাবু কালকে বলেছেন যে প্রয়োজন 50% মতো করা যেতে পারে। এখন আবার ভিক্ষে নামতে হবে, তারপরে আবার কাজটা তো শুরু হলো। বেহাল সেতুতে সমস্যায় 3টি গ্রামের মানুষ। সেতুতে একাধিক গর্ত, বিপজ্জনক সেতু দিয়ে ঝুঁকির যাতায়াত। ধূপগুড়ির গধেয়ার কুঠি পঞ্চায়েতে দই খাওয়া সেতুর বেহাল অবস্থা। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। ব্রিজের হাল তো এমনিতেই খারাপ, তার মধ্যে যে বড় বড় গাড়ি চলে, গাড়ি চলাতে যেরকম আরো বেশি খারাপ হয়ে গেছে। যাতে তাড়াতাড়ি ভালো হয় এটাই না চাই। যে কোনো দিনই তো দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, এটা ঘটতে পারে। কত জায়গায় ভাঙায় ব্রিজের? কেন নানান জায়গা ভাঙা, এইটুকু ব্রিজের মধ্যে মোটামুটি 5-7 জায়গায় তো ভাঙা আছে। এটা এই এলাকার এটাই একমাত্র রাস্তা, আমাদের একমাত্র ব্রিজ। দীর্ঘদিনের একটা সমস্যা, সমস্ত জায়গায় আমাদের এটা নিয়ে বহুতবার আন্দোলন করা হয়েছে এবং আন্দোলন চলছেও। এটা শুধু আমাদের ব্যক্তিগত সমস্যা নয়, এটা একটা সমষ্টিগত সমস্যা। স্কুলে যাচ্ছিস আসছিস, কতদিন থেকে এই ভাঙা সেতুটা দেখতে পাচ্ছিস? ছোটবেলা থেকে কোনো পরিবর্তন হয়নি? না, সারিও করেনি? না। কতটা ভয় নিয়ে যাতায়াত করিস তোরা? এখানে ভয় বলতে যখন তখন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তখন কোনো বড় গাড়ি যাতায়াত করে তখন ব্রিজটা প্রচুর মানে কম্পন কাঁপতে থাকে। হ্যাঁ। এর আগে ব্রিজের নিচটা জয়েস ছিল, সেটাকে জেলা পরিষদ থেকে যাই হোক একটা ভালো অংশের কাজ করেছে। তো আপাতত চলার মতো এই ব্রিজটা যদি জেলা পরিষদ নিজস্ব তহবিল থেকে করে দিতে পারে, তাহলে আমরা অত্র এলাকার চাষি, কৃষক, ব্যবসায়ী, ছাত্র ছাত্রী সকলেই উপকৃত হব। এটাই আমাদের জোরালো দাবি। কাউন্সিলর পুরসভার হস্তক্ষেপে বন্ধ পুকুর ভরাট। সরকারি জমিতে থাকা পুকুর বোঝানোর অভিযোগ। বেলঘরিয়ায় নগরের ঘটনা। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আবর্জনা ফেলে পুকুর ভরাটের অভিযোগ। জলাশয় আগের অবস্থায় ফেরাতে কাউন্সিলর ও পুরসভার উদ্যোগ। পুকুর ভরাট চলছিল না, দীর্ঘদিন ধরে করার চেষ্টা করছে এবং কিছু এলাকার অঞ্চলের অসাধু ব্যবসায়ী তার সাথে সাথে বিশেষ করে এই জমিগুলো তো আড়ারের জমি এবং এই জমিগুলোকে এই অঞ্চলের কলোনি কমিটিরা মাছ চাষ করে, তারা মুনাফা নেয় আর পৌরসভাকে তার দুর্ভোগ ভোগ করতে। এটা আমাদের কাছে অত্যন্ত কষ্টদায়ক ব্যাপার। আমরা আমাদের ইও সাহেব আছেন এবং তিনি ব্যাপারটার উদ্যোগ নিয়েছেন বিশেষ করে। আমরা প্রত্যেকে আছে, আমাদের 2জন এসআই আছে আমাদের দপ্তরে, এবং আমরা সেই জায়গায় দাঁড়িয়ে এই পুকুরটাকে পরিষ্কার করে আমরা চাই যে আর এই জমির ব্যাপারে হস্তক্ষেপ করি। পড়ুয়া সংখ্যা বাড়ায় বাড়তি ক্লাসরুম। জলপাইগুড়ি সদর প্রাথমিক বিদ্যালয়ের জন্য সেকেন্ড ক্যাম্পাসের ভাবনা। প্রাথমিক স্কুল শিক্ষা দপ্তর 2টি প্রাথমিক স্কুলকে চিহ্নিত করেছে। আগামী শিক্ষাবর্ষে এই পরিকল্পনা কার্যকর হওয়ার সম্ভাবনা। বসে একটা ক্লাসের মধ্যে, এটাই আলাদা ব্যাপার। কি বলবো, এখন সবাই যেটা ডিসিশন নেবে সেটাই আমার ডিসিশন। আমার একা পক্ষে তো এগুলো ডিসিশন নেওয়া সম্ভব নয়। খোলামেলা হলে ভালো হয়। খোলামেলা হলে তো অবশ্যই ভালো হয়। চাপ পড়ে যায়, চাপ তো আছেই। প্রেপের যেহেতু নির্দিষ্ট রুম বাধা এরা করে রেখেছে, 3-4টে রুম নিয়ে এরা প্রেপ স্কুল চালাচ্ছে। গোটা স্কুলটা যদি এরা পেত আরো ভালো হতো। একটা দ্বিতীয় ক্যাম্পাস করার ব্যাপারে প্রস্তাবনা এসছে। বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে এবং তারা বিবেচনা করছে। তারা যেটা সঠিক মনে হবে সব দিক বিবেচনা করে অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী সবার স্বার্থের কথা বিবেচনা করে, তাদের সুযোগ সুবিধার কথা বিবেচনা করে যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। সদর গার্লস প্রাইমারি স্কুলে প্রায় 1400 স্টুডেন্ট। ওখানে ভিজিটে গিয়ে দেখা গেল যে
14টা ক্লাসরুম, তাতে অনেক 35 জন টিচার টোটাল। অনেক টিচারই কিন্তু ক্লাস নিতে পারছেন না, কারণ সাফিসিয়েন্ট ক্লাসরুম নেই আর কি। সেই জন্যই দ্বিতীয় ক্যাম্পাসের একটা চিন্তাভাবনা করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে এটা কার্যকর করার চিন্তা ভাবনা রয়েছে। হ্যাঁ,